আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটি সার্কুলার নিয়ে। এই সার্কুলারটিতে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা লাগবে, শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন শুরু কবে শেষ কবে, মূলত আজকের ভিডিও থেকে আপনারা তা জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে সার্কুলারটি হচ্ছে কমান্ডার পদবিতে সরাসরি কমিশনড অফিসার পদে বিশেষজ্ঞ চিকিৎসক পুরুষ মহিলা হিসেবে যোগ দিন। অর্থাৎ এই সার্কুলারটিতে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে FCPS, FRCS, MRCP, MS, MD অথবা সমমান, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত। ক্যাটাগরি নিম্নবর্তী ক্যাটাগরি সমূহে বিশেষজ্ঞ চিকিৎসক পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। এখানে ক্যাটাগরিগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। তারপরে বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত উভয় কিন্তু আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে জাতীয়তা, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। বয়স খুবই ইম্পর্টেন্ট বিষয়। বয়স হচ্ছে 1 জানুয়ারি 2026 তারিখ, অনূর্ধ্ব 45 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা, সর্বপ্রথমে আমি একটু ঝুম করে পুরুষ প্রার্থীদেরটা বলতেছি। সর্বপ্রথমে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। তারপর হচ্ছে মহিলা প্রার্থীদের উচ্চতা হচ্ছে 5 ফিট হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হলে আবেদন করতে পারবে। ওজন, উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। এখানে বিশেষ যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য বয়স, দৃষ্টিসীমা, চোখের দৃষ্টিসীমা চশমা সহ স্বাভাবিক হতে হবে। অযোগ্যতা, সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত আসামি হলে আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে কোনো বিদেশ নাগরিকের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ থাকলে আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ী বসবাসের অনুমতি প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না। তারপর এখানে মনোনয়ন পদ্ধতি আছে। তারপরে এখন আমরা দেখব যে আবেদন শুরু কবে শেষ কবে। আবেদন শুরু হচ্ছে 1 নভেম্বর 2025 এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 25 নভেম্বর 2025। এই সময়টুকুর ভিতর আপনারা যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করে ফেলার চেষ্টা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।